হ্যালো এভরিওয়ান, এর আগের একটা বড় ভিডিওতে দেখিয়েছিলাম প্রথমবার আমার মা আমাদের বাড়িতে কিছুদিন থাকার জন্য আসে, ওই মাত্র 4 দিনের জন্য। সেটা নিয়ে দু একজন লোকের একটু কনফিউশন ছিল যে মা তো নেদারল্যান্ডসে গিয়েছিল, তাহলে প্রথমবার কেন বলছো। এবার বিয়ের পরে ব্যাঙ্গালোরের এই ফ্ল্যাটটা আমার নিজের বাড়ি বলতে পারেন, যেখানে সব কিছু আমি নিজে হাতে সাজিয়েছিলাম। আর এই বাড়িতে মা কখনো এর আগে আসেনি। যাই হোক, আবার 4 দিন পরেই ফিরে যাওয়ার পালা, সেজন্যই সকাল সকাল খাওয়া দাওয়া করে মারা বেরিয়ে পড়বে। তো সেদিনের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ছোলার ডাল আর ঢোকার ডালনা। সম্পূর্ণ সব কিছু নিরামিষ করা হয়েছিল, কারণ মারা যেদিন ফিরে যাবে সেদিন ছিল শনিবার। আর শনিবার বিশেষ করে দিদা আর মাসি তো একদম নিরামিষ খাবে, তো সব কিছু নিরামিষ রান্নাই করা হয়েছিল। আর ফিরে যাওয়ার আগের দিনই দাদার বাড়ি থেকে দিদা আর মাসি আমাদের বাড়িতে এসেছিল। তারপরে এখান থেকে সবাই মিলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো এবার চলুন সবাই মিলে বেরিয়ে পড়ি মা আর মাসিদেরকে এয়ারপোর্টে ছেড়ে আসার জন্য। আর মানি দিদুনকে দরজা খোলা দেখলেই ব্যাস ও ভাবছে ও মানে নিয়ে যাবে, ও তো জানে না ওকে রেখে যাবে। তো এবার গাড়িতে ব্যাগপত্র রেখে দিয়ে চলুন সোজা চলে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিট্টু তো ভীষণ খুশি সকাল থেকে, কারণ সকালেও রেডি হয়ে গিয়েছে, সবাইকে রেডি হওয়া দেখছে, ভাবছে হয়তো আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি, আর দিদুনরা না হলে হয়তো ওকে সাথে নিয়ে যাবে। ও তখনও বুঝতে পারেনি যে দিদুনরা ফিরে যাবে আর ওকে আবার মা বাবার সাথে চলে আসতে হবে বাড়িতে। যাই হোক, রাস্তায় তো ট্রাফিক ছিলই, আর ওদিকে দেখুন না, ও মানি দিদুনের কোলে একদম প্রায় ঘুমোতে ঘুমোতেই এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এবার আমাদের বাড়ি থেকে যদি ট্রাফিক না থাকে তাহলে এয়ারপোর্ট পৌঁছতে ওই 1 ঘন্টা মতো লাগে। আর সেদিন তো আবার উইকেন্ড ছিল, তার মধ্যে আবার শনিবার, তো ট্রাফিক তো আমরা পেয়েছিলাম। তো ওই জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো এয়ারপোর্টে পৌঁছতে সময় লেগে গেল। এবার চলুন এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, ব্যাগপত্র নামিয়ে। ও বাবা, এখানে তো আবার বেশিক্ষণ দাঁড়াতেও দেবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো হয়তো দাঁড়াতে দেয়। তার মধ্যেই কিট্টু এখনও দিদুনের কোলেও ঠিক আপাতত এবার শেষবারের মতো সবার আদর খেয়ে নিচ্ছে। যদিও বা মনে মনে ভাবছিল ওকেও নিয়ে হয়তো দিদুনরা বেড়াতে যাচ্ছে। কিন্তু টাটা। কিচ্ছু তোমাকে নেবে না ওরা। এই যে আমাদের ফটো তুলে তো এবার চলুন আমরা আবার বাড়িতে ফিরে যাই। এবার বাড়িতে যাওয়ার সময় আমরা যে রাস্তাটা নেব, ভুল করে একটা অন্য রাস্তা নিয়ে ফেলেছিলাম। আর সেই রাস্তায় পরে ব্যাঙ্গালোরের বিশাল বড় একটা ফেমাস মল, যার নাম হলো মল অফ এশিয়া। আগে আমরা কখনো যাইনি, অনেকের মুখেই নাম শুনেছি। তো ভাবলাম ভুল করে যখন সেই রাস্তাতেই গাড়িটা চলে গেল, তাহলে চলুন সেই মলটা থেকেও ঘুরে আসি। কিটু গাছ কই? কিটু খুশি কই? আমি দেখতে পাচ্ছি না। ওর সাথে গিয়ে ওর বন্ধুত্ব করতে লাগে। সবাই দিদি ওখানে ডোনার টাচ লেখা আছে কিন্তু, আর ওখানেই কাজ করবে। তো মলে যখন এসেছি টুকটাক কিছু শপিং করব না, সেটা কি হতে পারে? কিন্তু এই যে কিট্টুর জন্য মনে হয় না সেটা সম্ভব, কারণ ও একটা জায়গায় একবারে দাঁড়াচ্ছিলই না। তো তারপরে রোহন ওকে কিছুক্ষণ রেখে দিল, আমি এদিক ওদিক মলটা ঘুরে দেখছিলাম, কারণ এই প্রথমবার এলাম, একটু ঘুরে দেখি। আবার কবে আসবো ঠিক নেই, কারণ বাড়ি থেকে যে খুব কাছে এই মলটা সেটাও নয়। তো আমি প্রথমে একটা বইয়ের দোকানে ঢুকে গিয়েছিলাম, সেখান থেকে কিট্টুর জন্য কিছু ভাবলাম বই কিনে নিই। এবার আপনারা অনেকেই কিট্টুর জন্য যে আমি বইগুলো ব্যবহার করি, অনেকে সেগুলোর লিংক দিতে বলেন। এবার বেশিরভাগ বইগুলোই না হয়তো আমি অনলাইন থেকে কিনি না, এই যে যেখানেই যাই সেখানে যদি বইয়ের দোকান পেয়ে যাই, তাহলে সেখান থেকে একটা একটা করে এইভাবে কিট্টুর জন্য আমি বই কালেক্ট করি। তাই সবসময় লিংক দেওয়া সম্ভব হয় না, যদি অনলাইন থেকে কিনে থাকি তাহলে অবশ্যই আমি লিংক দিয়ে দিই। তো চলুন সবার শেষে কিট্টুর জন্য বাড়িতে পরার কিছু টুকটাক জামা কাপড় কিনে নিয়ে এবার খুব খিদে পেয়ে গিয়েছে। তাই আমরা চলে এসেছি এই মলের ফুড কোর্টে। কিন্তু কিট্টুর জন্য তো আমি বাড়ি থেকে ভাত আর একটু সবজি নিয়ে এসেছিলাম, তো সেটা আগে ওকে খাইয়ে দিই, ততক্ষণে আমাদের খাবারগুলো আমরা অর্ডার করে দিয়েছি।
আর সেখান থেকে খেয়ে নিয়েই ঘড়িতে দেখি প্রায় 4টা মতো বেজে গিয়েছে। তার মধ্যে কিট্টু আবার একটু ঘুমিয়েও পড়েছে। তোকে কোলে নিয়ে নিই মলটা আরেকটু ঘুরে ঘুরে লাস্টে কিছু টুকটাক শপিং করে নিয়ে এবার চলুন বাড়ি ফিরে যাওয়ার পালা। আর এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই। Bye.